মনিটাইজেশনের সকল টুলসগুলো ফেসবুক লক থেকে আনলক করে দিল। আপনারা যদি আমার স্ক্রিনটাকে একটু খেয়াল করেন, এখানে দেখতে পারবেন এটা হচ্ছে আমার সেকেন্ড যে পেজ আছে, আপনাদের আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে আমার এই আইডিতে কিন্তু লক ছিল। তো এখন আপনাদের যদি আমি একটু দেখাই, আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসার পর মনিটাইজেশন সেকশনে যখন চলে আসলাম, আপনারা দেখতে পারবেন এইখানে যে আমার লক ছিল, তো এটা কিন্তু আনলক হয়ে গেছে। আশা করি আপনারাও কম বেশি আপনার ফেসবুক পেজ একটা পোস্ট করেন বা ভিডিও আপলোড করেন, যারা যারা মূলত হচ্ছে দেখা গেছে পেজের সাথে একটু হলেও আপনারা অ্যাক্টিভ ছিলেন, দেন তাদের ফেসবুকের এই মনিটাইজেশন টুলসগুলো ফেসবুক কি করে দিয়েছে, আনলক করে দিয়েছে। আপনাকে কষ্ট করে আর আনলক করতে হয় না। কিন্তু যারা একটা পেজ খুলে রাখছেন, দেন হচ্ছে গিয়ে আপনি কোনো কাজ করেন নাই, তো তাদের এখানে কিন্তু আপনার লক অবস্থা এখনো আছে, সেটা আমি দেখাই, তারপর আমি বিস্তারিত আলোচনা করতেছি আপনি আসলে মনিটাইজেশনটা পাবেন কিনা 31 আগস্টে। ওকে, তো এখন এইখান থেকে ধরেন আমি আর একটা পেজে হচ্ছে গিয়ে কি করব, সুইচ করব। ধরেন এই পেজটা আমি সুইচ করব, এই যে নিচের দিক থেকে আমাকে সুইচ করার অপশনটা দিয়ে দিয়েছে। তো এখানে চলে আসলাম। এই পেজটা অনেক আগেই খোলা, আমি এখান থেকে কোনোভাবে কাজ করি নাই, যার কারণে কিন্তু ফেসবুক আমাকে আনলক করার কোনো অপশনই দেয় নাই। আর এটা স্বাভাবিক, আমি কাজ করতেছি না, তো ফেসবুক আমাকে আনলকের অপশনটা কেনই দেবে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন মনিটাইজেশন টুলসে আমি চলে আসলাম। চলে আসার পর এই যে এখানে দেখতে পারবেন স্টার, এখান থেকে সাবস্ক্রিপশন, এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন এবং এখান থেকে স্টার ফন্ট, প্রত্যেকটা টুলসই কিন্তু এখান থেকে আমার লক করা রয়েছে। তো অনেকে বলতেছেন যে গণহারে নাকি সবার আর কি আপনার কি এই লক থেকে আনলক করে দিচ্ছে, এখন কাদের করছে এই বিষয়টা তো ক্লিয়ার করতে হবে, তাই না? আপনি কাজ যদি করে থাকেন কম বেশি, দেখা গেছে যে আপনি অবশ্যই কি পাবেন, আপনি এই আনলক অবস্থায় পাবেন। আর আনলক যদি থাকে, অর্থাৎ আনলক অবস্থায় যদি আপনার থাকে, ফেসবুক যেহেতু একটু ঘোষণা দিয়েছিল যে 31 আগস্টের পর্যন্ত হচ্ছে কি ইনস্ট্রিম থাকবে, দেন এরপর হচ্ছে কি এটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ 31 আগস্টে বলতে পারেন তো ওই দিনে বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে কি আপনার মনিটাইজেশন আর কি কার্যকারিতা হবে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন। তো ইনস্ট্রিম, অ্যাডস অন রিলস এগুলো হচ্ছে বাদ, ওই একটা টুলসের মধ্যে সব কিছুই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমরা আমাদের মনিটাইজেশনে কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছি? এমনটা হলেও কিন্তু হতে পারে, কারণ এখান থেকে ধরতে হবে ভাই, ধরা ছাড়া কোনো উপায় নাই। কারণ দেখা গেছে যে আমি এখন একটা জিনিস বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম, 1 ঘন্টাও পার হয় নাই, দেখা গেছে যে আমার কথা কি উল্টে গেল, তখন কি হবে? এই জন্য সবসময় ধরে নিতে হবে, যেহেতু এখানে কম বেশি টুকটাক ভিডিও আপলোড করা হয়, এবং আপনারাও যারা কম বেশি টুকটাক ভিডিও আপলোড করেন বা কন্টিনিউ করে আসতেছেন, আসলে মনিটাইজেশন পাচ্ছিলেন না, বা বিগত দিনে যাদের পেজে মনিটাইজেশন ছিল কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, সে হচ্ছে 100% মনিটাইজেশন পাবেন। কারণ 31 আগস্টের মধ্যে বা ওই ডেটে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও যদি আপনি সেট আপ না করেন, তাহলে আপনার মনিটাইজেশনটা চলে যাবে। কারণ ইনস্ট্রিম যেহেতু ওরা রিমুভ করে দিচ্ছে, তো সে তো আপনার থাকবে কন্টেন্ট মনিটাইজেশন, অর্থাৎ সুইচ করার আগ মুহূর্তে ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিবেই। সুইচ করেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন যেতে হবে, যেভাবে আমি এক পেজ থেকে আরেক পেজে সুইচ করলাম, এইভাবে হচ্ছে আপনার ইনস্ট্রিম থেকে যেতে হবে আপনার কন্টেন্ট মনিটাইজেশন। আশা করি বুঝতে পারছেন। তো যাদের এরকম অপশন দেখাবে যে নো ক্রাইটেরিয়া, অর্থাৎ এখানে তালার কোনো অপশন নেই, আপনার লক থেকে কি হয়ে যাবে, আনলক হয়ে যাবে, দেন তারাই মনিটাইজেশনটা পাবেন। আবার এমনটাও হতে পারে, যেটা বললাম আমি, ফেসবুকের সিদ্ধান্ত তো ভাই আষাঢ় মাসের বৃষ্টির মতো, অনেকদিন ধরে বলে আসতেছি, সেই সেম কথা আবারও বলি। তো দেখা গেছে না, আপনাদের হতে পারে, আমি আমার ধারণা থেকে বলতেছি, দেখা গেছে আপনি কন্টিনিউ কাজ করে আসতেছেন, তো ওই পেজগুলোতে আপনার এখানে হচ্ছে কি আনলক ছিল, তো হঠাৎ করে দেখা গেছে যে ফেসবুক আবার লক করে দিচ্ছে, এমনটাও কিন্তু হতে পারে। তো এই জন্য ফেসবুক কখন কি আপডেট দিল না দিল, যেহেতু ওরা ঘোষণা করে না, তো সে তো আমাদের সবসময় ধরে নিতে হবে, মানে আশা করা যাচ্ছে, হলেও হতে পারে বা না হলেও কিন্তু হতে পারে। তবে এতটুকু বলতে পারবো, যারা কন্টিনিউ কাজ করে আসতেছেন 31 আগস্টের আগে বা ওই ডেটে, আপনি অবশ্যই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন আমি কি ধরনের মেসেজ এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। আর ভিডিওটা শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।